শ্রেষ্ঠ উত্তম মূল্যবান তাদের কাছে রয়েছে। অনুরূপভাবে রমাজান গুনাহ মোচনের মাস, গুনাহ মাফ করে দেওয়ার মাস। যাবতীয় গুনাহ যা কিছু পাপ আছে সেগুলি ধুয়ে মুছে সাফ করে নেওয়ার জন্য রমাজান আমাদের কাছে এসেছে। এই জন্য রমাজানকে বলা হয় দোয়া কবুলের একটি মাস, দোয়া কবুলের একটি সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেটি সুনান ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, ইন্নাল সিয়ামে ইনদা ফিতরিহি লাদাওয়াতুন মা তুরাদ্দু। সিয়াম পালনকারী যখন ইফতার করে, ইফতারের সময় দোয়া করে, তার সেই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কবুল করা হয়, তার দোয়াকে প্রত্যাখ্যান করা হয় না। দুর্ভাগ্য মানুষ ছাড়া বা হতভাগা মানুষ ছাড়া এই মাসের মর্যাদা থেকে কেউ বঞ্চিত হয় না। এ বিষয়ে কাব ইবনে উজরা থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মেম্বার উপস্থিত করো। তার জন্য যখন মেম্বার উপস্থিত করা হলো, কাব ইবনে উজরা বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বার হাজির করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম ধাপে একটি সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। তিনি মেম্বার থেকে যখন নামলেন, কাব ইবনে উজরা বলছেন, আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তিনটি ধাপে তিনবার উঠলেন আর আমিন বললেন, এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন আমার কাছে এলো, আর আসার পরে তিনি আমাকে বলল যে ব্যক্তি রমাজান পেল অথচ সে তার গুনাহ মাফ করে নিতে পারল না, সে তার যাবতীয় ত্রুটি বিচ্যুতি পাপকে মোচন করে নিতে পারল না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হোক, মাহরুম হয়ে যাক। আমি বললাম আমিন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সিয়ামের বেশ কিছু ফজিলত আছে, উপকারিতা আছে। তার মধ্যে একটি হচ্ছে, সিয়াম হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ, সিয়ামা জুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল জামিতে বর্ণিত, ইস্তাজিন্নু বিহা আল আবদু মিনান নার। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল বলতে আমরা বুঝি যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয়, গোল তলোয়ারের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়। তো রমাজানের রোজা হচ্ছে মুমিনের জন্য, মুসলিমদের জন্য ঢাল, জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য এটি ঢাল, গুনাহ থেকে বাঁচার জন্য এটি ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হাদিস রয়েছে, যে ব্যক্তি বিবাহ শাদী করতে পারবে না, ক্ষমতা নেই, সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। ফাআলাইহি বিসাওম ফাইন্নাহু লাহু বিজা। কারণ এই রোজা তার জন্য ঢালের কাজ করবে, যৌন ক্ষুধাকে দমন করবে, যৌন স্পৃহাকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে এই রোজা। ফলে অবশ্যই যেন মানুষ রোজা রাখে, নিজের ক্ষতিকর দিক থেকে বাঁচার জন্য তাকে রক্ষা করবে তার রোজা। এই জন্য সোমকে ঢাল বলা হয়েছে, মানুষের কুপ্রবৃত্তি থেকে তাকে রক্ষা করবে। তারপরে রোজাদারদের জন্য স্পেশাল জান্নাতের একটি দরজা মোতায়েন করা আছে, রাইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু রাইয়ান। জান্নাতে একটি দরজা আছে, যে দরজাটির নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র সাইমুন, যারা রোজাদার, তারাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মা'হুম আহাদ গায়রুহুম, তারা ছাড়া কাউকে এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। ইউকাল আইনা সাইমুন, বলা হবে রোজাদাররা কোথায়, কোথায় গেল তারা? তারা যখন সবাই ঢুকে যাবে, শেষ ব্যক্তি প্রবেশ করে যাবে, ওগুলি ফালান ইয়াদখুল মিনহু আহাদ, দরজা বন্ধ করে দেওয়া হবে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে জান্নাতের স্পেশাল দরজা আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মুমিনদের জন্য, এই রোজাদারদের জন্য তিনি নির্ধারিত করে রেখেছেন, আর কারোর জন্য নয়। সিয়াম অবস্থায় যদি কেউ মারা যায়, তার জন্য জান্নাত রয়েছে। হুযায়ফা বিন ইয়ামান বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি আমার বুকের উপরে হেলান দিয়ে বসিয়ে রেখেছিলাম। সেই মতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো আর এই কথার উপরে যার জীবন শেষ হলো, সে জান্নাতে যাবে। যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করবে, সে এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সেও জান্নাতে যাবে। সিয়াম বা রোজা কিয়ামতের দিনে মানুষের জন্য সুপারিশ করবে। রোজা এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। সিয়াম সেদিন বলবে, আল্লাহ গো, মানুষকে আমি খাবার দাবার থেকে বিরত রেখেছিলাম, পানাহার থেকে বিরত রেখেছিলাম, তোমার ভয়ে মানুষ খায়নি, পান করেনি, শুকিয়ে থেকেছিল তোমার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে, ফলে আমার সুপারিশকে কবুল করো। ফাশাফি'নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফাআন, রোজা এবং কোরআনের উভয়ের সুপারিশকে আল্লাহ তাআলা সেদিন কবুল করবেন। জাহান্নামের পথে তারা বাধা হয়ে দাঁড়াবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, নাকি জান্নাতে দেওয়া হবে।
রোজা গুনাহ মাফ করার জন্য বৃহৎ একটি সাফল্যজনক উপায়। অনুরূপভাবে সিয়াম মুমিন ব্যক্তির ইহকালীন এবং পরকালীন জীবনে সবচেয়ে সুখ শান্তি লাভের উৎকৃষ্টতম একটি উপায়। সিয়াম পালনকারীর জন্য দুটি খুশি রয়েছে। একটি খুশি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী আর সহিহ মুসলিমে বর্ণিত, লিসিয়ামে ফারহাতান লিসসাইমে ফারহাতান, রোজাদারদের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। একটি খুশি যখন সে ইফতার করে, খাবার খায় তখন। আর একটি খুশি ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। যেদিন জান্নাতে যাবে, রবের সাথে তার সাক্ষাৎ হবে, সেই খুশি, এই দুটি খুশি সে অনুভব করবে। এই রোজার কারণে সে জান্নাতে যাবে। সিয়াম এমন একটি ইবাদত, রোজা এমন একটি ইবাদত, এর বদলা আর এর ফলাফল, রেজাল্ট আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং নিজে দেবেন, নিজে দেবেন। কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, রোজা ছাড়া বাকি সকল আমল বান্দার জন্য, কিন্তু রোজা যেহেতু মানুষ আমার জন্যই করে থাকে, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আর এর বদলা, এর ফলাফল আমি খোদ নিজে দেব। এটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে সিয়ামের বদৌলতে সিয়াম পালনকারীর যে মুখের দুর্গন্ধ, শুকনো অবস্থায় থাকলে, খাবার না খেলে মানুষের শরীরের তথা মুখ দিয়ে একটি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মিশকের সুগন্ধির চাইতে উত্তম। মিশকে আমার হরিণের মৃগনাভি থেকে যে খুশবু তৈরি হয়, এগুলিকে সাধারণত মিশকে আম্বার বলা হয়ে থাকে। এর চাইতেও সুগন্ধ বা এই সুগন্ধির চাইতেও আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মুমিন বান্দার মুখের দুর্গন্ধ আর বেশি উত্তম বা বেশি সুগন্ধময় বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটি সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইম আতয়াবা ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহর কাছে অতি উত্তম মিশকে আম্বারের চাইতে। রোজার মাধ্যমে মানুষের নৈতিক চরিত্র এবং ব্যবহার সুন্দর হয়। শুকিয়ে থাকলে সে তার ব্যবহারকে সুন্দর করতে পারে, ঠিকঠাকভাবে বডিকে, শরীরকে কন্ট্রোল করতে পারে, গালি গুলুজ থেকে, বিভিন্ন রকমের নোংরামি, অসভ্যতা থেকে, অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথু ওয়া লা ইয়াসহাব ফাইন সাবাহু আহাদুন, যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখে, সিয়াম করে, তখন যেন কেউ অশ্লীল কথাবার্তা না বলে, গালি গুলুজ না করে, গালমন্দ না করে। অহেতুক যদি কেউ ঝগড়া তার সাথে করতে আসে, বিভিন্ন রকমের বিবাদ সৃষ্টি করতে আসে, তাকে কেউ গালমন্দ করে, অথবা তাকে কেউ হত্যা করার চেষ্টা করে, তাহলে সে যেন অবশ্যই বলে আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে বাদানুবাদ করতে, ঝগড়া করতে, তোমার সাথে গালমন্দ করতে আমি রাজি নয়, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, বিরত আছি। আমি এই গালি গুলুজ থেকেও বিরত থাকা আর খাবার দাবার থেকেও বিরত আছি।